আজকের ভিডিওটা হচ্ছে আইএলস নিয়ে। যারা বাইরে পড়াশোনা করবেন অথবা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখেন তারা হয়তো জানেন যে IELTS পরীক্ষা দিয়ে তারপরে আমাদের বাইরে যেতে হয়, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো IELTS দেওয়ার যখন চিন্তাটা মাথায় আসে তখন অনেকের মাথায় এটা আসে যে আমি আসলে বাসায় বসে করতে পারবো কিনা, কারণ এখন তো অনেক রিসোর্স ইন্টারনেটে, অনেক বড় বড় যারা ভালো পড়ায় আইএলস তারা অনলাইনে তাদের ক্লাস নেয়, অনলাইনে অনেকে ট্রেনিং করায়। তো আমি আপনাদেরকে সেই কনফিউশনটা দূর করতে সহযোগিতা করব যে আপনারা কি বাসায় বসে প্রিপারেশন নেবেন না কোচিং সেন্টারে যাবেন, অথবা বাসায় বসে আপনাদের IELTS এর প্রস্তুতি নিতে কোনো সমস্যা হবে কিনা অথবা ভালো স্কোর আপনারা করতে পারবেন কিনা, সেই বিষয়গুলো মূলত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। যেহেতু আমি কিছুদিন আগে এক্সাম দিয়েছি, তো আমার যেই এক্সপিরিয়েন্সটা আছে বা এক্সপিরিয়েন্স হয়েছে পরীক্ষা দেওয়ার সময়, পরীক্ষার আগের যে প্রিপারেশন ছিল সেই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আপনি যদি বিগিনার হয়ে থাকেন IELTS এর ক্ষেত্রে, যে আমি IELTS দিব, কিভাবে দিতে হয় আমি জানি না, বা আমি চাই একটা ভালো রেজাল্ট আনার জন্য বাসায় বসে, বাইরে যেতে চাই না, বা লকডাউন চলে আসতে পারে যে কোনো সময়, নানান ধরনের বিষয় আছে, সেজন্য আমার ফোকাসটা থাকবে আপনি নিজে নিজে কীভাবে প্র্যাকটিস করবেন সেই সম্বন্ধে একটা গাইডলাইন আপনাদেরকে দেওয়া। এবং সামনে তো আমি ভিডিও আরও বানাবো, আপনারা যারা দেখছেন তাদেরকে জানিয়ে রেখে এটা আমার প্রথম ভিডিও IELTS নিয়ে। তো আমি আজকে আপনাদেরকে IELTS নিয়ে একটা বিস্তারিত কথা বলবো। তো IELTS দুই ধরনের হয়, একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে জেনারেল। যারা পড়াশোনা করতে যায় তাদেরকে একাডেমিকটা দিতে হয়, আর যারা অন্যান্য পারপাসে যায়, জব ভিসা হতে পারে, এক্সপ্রেস এন্ট্রি বা ইমিগ্রেন্ট হিসেবে যেভাবে যায়, জেনারেল IELTSটা মূলত তাদের জন্য। আর আপনি যদি পড়াশোনা করতে যান আপনাকে দিতে হবে একাডেমিক IELTS। এখন আমাদের মধ্যে একটা ধারণা আছে অনেকের, আমি আমাদের মধ্যে বলছি এই কারণে, কারণ আমার ব্যক্তিগতভাবে এই ভাবনাটা ছিল যে আমি যদি ইংরেজি বলতে পারি বা ইংরেজি বুঝি, আমি অনেক ইংরেজি ছবি দেখি, আমি তো সব বুঝি, আমার রাইটিংও খুব ভালো, এই চিন্তাটা থাকে মাথায় যে আমি এতটুকু হইলে আমি হয়তো IELTS অনেক ভালো একটা স্কোর করতে পারবো। তো এই জিনিসটা আসলে ঠিক না। IELTS ইংলিশের একটা টেস্ট, কিন্তু এটার মধ্যে অনেক জিনিস থাকে যেগুলো করার জন্য আপনার শুধুমাত্র ইংরেজি জানা না, আপনার বুদ্ধি, আপনার IQ, এই জিনিসগুলো তারা পরীক্ষা করে। সেজন্য প্রথম যে বিষয়টা আপনার জানা জরুরি সেটা হচ্ছে IELTS জিনিসটা আসলে এত সহজ না যতটা সহজ আপনি ভাবছেন। যদি সহজ ভেবে থাকেন, আর যদি কঠিন ভেবে থাকেন ততটা কঠিনও না, এটার মোটামুটি সহজ একটা সমাধান আছে। আপনি যদি IELTS এর প্রিপারেশন নেন বা নিবেন ভাবছেন, তাহলে আমি ধরে নিব যে আপনার বেসিক ইংলিশ ঠিক আছে, মানে আপনি গ্রামার বুঝেন, আপনি ইংরেজি বুঝেন ভালো, মানে কনভারসেশন করার মতো একটা ইংরেজি আপনি জানেন। তো এখন আমাদেরকে সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে IELTS এর 4টা পার্ট। একটা হচ্ছে স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। এই 4টা পার্টের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের প্যাটার্ন থাকে যেগুলো আপনাকে পাস করে বা যেগুলোতে ভালো স্কোর করেই তারপরে আপনি IELTS এ একটা ভালো স্কোর করতে পারবেন। এই 4টা সেক্টরের যেই এক্সামগুলো হয় বা যেই টপিকগুলো নিয়ে আপনি কাজ করবেন সেগুলোতে মার্কিং করার জন্য আবার বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে। যেমন ধরুন আপনার টাস্ক রেসপন্স, আপনাকে যেই কাজটা করতে বলা হয়েছে সেটা আপনি করতে পেরেছেন কিনা, আপনার লেক্সিক্যাল রিসোর্সেস, আপনার ভোকাবুলারি কত রিচ, আপনার কোহেরেন্স, কোহেশন, মানে আপনি একটা জিনিস কতটা সামঞ্জস্যপূর্ণভাবে বা সুন্দরভাবে আপনি মেনশন করতে পারেন, আপনার গ্রামাটিক্যাল কোনো এরর আছে কিনা, এই জিনিসগুলো দিয়ে আপনাকে তারা জাজ করবে এবং সেটা দিয়ে আপনার স্কোরটা ডিফাইন করবে। এখন আমি একটু জটিল কথা বলে ফেলেছি। এখন বিগিনার হিসেবে আপনার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা বই কিনবেন বাজার থেকে, ক্যামব্রিজের একাডেমিক মডেল টেস্ট, এটা বাজারে পাওয়া যায়। ভার্সন 1 থেকে 16 পর্যন্ত 16টা বই আছে, এটা 15 নম্বর, 16 নম্বরটা আমার কাছে আছে। তো এটা কিনলে আপনার যেটা হবে সেটা হচ্ছে এটার মধ্যে IELTS এর মডেল টেস্ট দেওয়া আছে, মানে একটা এক্সাম যেভাবে হয় ঠিক সেভাবে এটার মধ্যে বর্ণনা করা আছে। তো এটা আপনার যে উপকার করবে সেটা হচ্ছে আপনি প্রশ্ন সম্বন্ধে একটা আইডিয়া নিতে পারবেন। তা আমি কোনো ধরনের টিপস অথবা কোনো ধরনের পরামর্শতে যাওয়ার আগে এটা আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য যে আপনি যখন একটা এক্সাম দিবেন বা যেই কাজটা করবেন সেটা সম্বন্ধে আপনার একটা ধারণা থাকতে হবে, বা এই জিনিসটা আসলে কি সেটা আগে জানতে হবে, তারপর আপনি অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনি কাজ করবেন। তো যখন আপনি এই বইটা কিনবেন বা এই বইটা যখন আপনি দেখবেন তখন এখানে দেখবেন যে স্পিকিংয়ে কী কী প্রশ্ন থাকে, লিসেনিংয়ে কী কী থাকে, রিডিংয়ে কী কী থাকে, রাইটিংয়ে কী কী থাকে, এই জিনিসগুলো আপনারা এখান থেকে পাবেন।
দেখে তারপর আপনি অনলাইন থেকে হোক বা যেভাবে হোক আপনার প্রিপারেশনটা শুরু করতে পারবেন। যেমন ধরুন স্পিকিং টেস্টে আনসারগুলো কেমন হয়, যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায়, আপনি বললেন যে আই এম ফ্রম কুমিল্লা, তো এই জায়গায় কিছু জিনিস অ্যাড করতে হয়। যেমন ধরুন আমি বলেছি আই এম ফ্রম কুমিল্লা, ইট ইজ লোকেটেড ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি উইথ মেনি হিস্টোরিক্যাল প্লেসেস, মানে কথাটাকে একটু এলাবোরেট করে উপস্থাপন করতে হয়, কারণ এখানে কিছু সময়ের বিষয় আছে, তাদেরকে বোঝাতে হবে যে আপনি ভালো বোঝেন, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। এই জিনিসগুলো যখন আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন। যেমন রিডিংয়ের ক্ষেত্রে লিস্ট অফ হেডিংস আছে, ট্রু ফলস আছে, ইয়েস নো নট গিভেন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তো আমার কথাগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হতে পারে, কারণ আমরা এসএসসিতে এবং ইন্টারে ট্রু ফলস বা মডেল কোশ্চেন অনেক আনসার করেছি, কিন্তু এই জিনিসগুলো একটু ডিফারেন্ট। যখন আপনি করতে যাবেন বা এটা যখন দেখবেন বা প্র্যাকটিস করতে যাবেন তখন দেখবেন আপনার কাছে অনেক কঠিন মনে হচ্ছে। তখন কিন্তু আপনি অনলাইনে সার্চ করতে পারবেন যে লিস্ট অফ হেডিংসের সলিউশন কীভাবে করে, আইএলস রিডিং টিপস, আইএলস রিডিং ট্রু ফলস টিপস বা ট্রু ফলস সলিউশন, এগুলো লিখে যখন আপনি সার্চ করবেন আপনি দেখবেন অনলাইনে হাজার হাজার ভিডিওস এবং খুবই রিসোর্সফুল ভিডিওস আছে। এবং আমি আপনাদেরকে আরও সাজেস্ট করবো কার কার ভিডিও আপনারা দেখবেন। এটা একটা এক্সাম্পল হিসেবে বললাম। যখন আপনি জানবেন যে আপনাকে এটা করতে হবে, তখন আপনি নিজে নিজে আপনার প্রস্তুতিটা নিতে পারবেন। এবার আসুন যে আমি কোচিং করলে কী লাভ, আর অনলাইনে প্রিপারেশন বা নিজে নিজে প্রিপারেশন নিলে সেটার ক্ষতি কী বা কোনো নেগেটিভ এফেক্ট আছে কিনা। আমি মনে করি আমার ক্ষেত্রে কোচিংয়ে আপনার যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আপনি একটা গাইডলাইন পান, একটা রোড ম্যাপ পান যে কীভাবে আমি পড়বো, কি আসবে, কীভাবে আমি ভালো স্কোর করতে পারবো, কীভাবে আমার ভালো রেজাল্ট আসবে, কোন জায়গায় আমি কীভাবে দক্ষ হব। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেখানে একটা প্র্যাকটিস করার সুযোগ থাকে। প্রায় ম্যাক্সিমাম কোচিং সেন্টারে আইএলসের যে টেস্টগুলো বা সেকশনগুলো আছে তারা মক টেস্ট নেয়, তারা প্র্যাকটিস করায়, পার্শিয়াল টেস্ট নেয়, ক্লাস সেশন আছে। এটা আপনাকে একটু এনরিচ হতে সহযোগিতা করে। পাশাপাশি একটা পড়াশোনা এনভায়রনমেন্টের মধ্যে থাকলে, একটা কম্পিটিশনের মধ্যে থাকলে আপনি নিজে নিজে ইন্সপায়ার হবেন যে আমি আরও ভালো করব। আপনি যখন এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন একসময় আপনার মনে হবে যে আপনি মোটামুটি ভালোই পারেন, কিন্তু যখন আপনি মক টেস্ট দিবেন তখন আপনার আসলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আপনার আসলে কতটুকু যোগ্যতা আছে। আমি আমার এক্সপিরিয়েন্সটা যদি বলি, আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম আমার খুব হাই হোপ ছিল যে আমি অনেক ভালো স্কোর করবো, কিন্তু আমি যখন মক টেস্ট দিতে যাই তখন আমার মাত্র 6 আসছে। তো আমি এটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। এরপরে আমি স্টুডেন্ট, মানে আমি জীবনে এত পড়াশোনা করি না, এই আইএলসের সময় যে পড়াশোনা করেছি, কারণ অল্প কয়েকদিন সময় ছিল, মক টেস্ট দেওয়ার পরে 4-5 দিন সময় ছিল। তো মক টেস্ট দিয়ে আমি দেখলাম যে আমার মধ্যে অনেক গ্যাপ, আমি অনেক কিছু জানি না। তারপর আমি আরও সিরিয়াসলি পড়াশোনা শুরু করলাম, প্রিপারেশন নেওয়া শুরু করলাম। তারপর পরীক্ষা মোটামুটি হয়েছে ভালোই। এগুলো নিয়ে আমরা কথা বলবো আরও পরে, এখন এগুলো বলবো না। আচ্ছা যাই হোক, তো এটা তো আমি বললাম যে আপনি কোচিং করলে এবং বাসায় প্রিপারেশন নিলে কী সুবিধা অসুবিধা আছে। যখন আপনি ইউটিউবে আইএলটিএস নিয়ে বিভিন্ন টপিক দেখবেন তখন আরও ভালো ভালো রিসোর্স আপনার সাজেশনে আসবে, তখন আপনি এগুলো দেখেও প্রিপারেশন নিতে পারবেন। সব কথার এক কথা হচ্ছে আপনি বাসায় বসে প্রিপারেশন নেওয়াটা সহজ। আর কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ প্রিপারেশন নেবেন সেগুলো আমি বলে দিব, সামনে আরও ভিডিও বানাবো এগুলো নিয়ে, আরও একদম স্ট্রাকচার্ড ভিডিও থাকবে। আজকেরটা একটু আলোচনা টাইপের ভিডিও, এটা আপনারা হয়তো অলরেডি বুঝেই গেছেন। এখন লাস্ট আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলতে চাই আমি, যেই 4টা সেকশন আছে, এই 4টা সেকশন ইউটিউবে কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন সেগুলো নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যারা অনেক রিচ চ্যানেল, মানে কন্টেন্টের দিক দিয়ে অনেক রিচ। যেমন পাকিস্তানি একজন ইউটিউবার আছে, উনি আইএলস ইনস্ট্রাক্টর, ওনার নাম হচ্ছে আসাদ ইয়াকুব। উনার ইউটিউব চ্যানেলে প্রচুর রিসোর্স। আপনি যদি উনার চ্যানেলটায় ঘাটাঘাটি করেন আপনার কোনো ট্রেনিং, কোনো কোর্স, কোনো কিছু করতে হবে না। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আইএলস ডেইলি নামে একটা ইউটিউব চ্যানেল আছে, অস্ট্রেলিয়া বেসড। সেখানে স্পিকিং রিলেটেড অনেক রিসোর্স, স্পিকিং এবং রাইটিং, এই 2 ধরনের কন্টেন্ট তাদের অনেক। এখন তারা রিডিংও দিচ্ছে, মানে প্রতিনিয়ত তারা আইএলস রিলেটেড বিভিন্ন কন্টেন্ট আপলোড করছে। এগুলো আপনি ফলো করলে আপনি মনে করবেন কোচিং সেন্টারে আমাকে যা শেখাচ্ছে তাদের চেয়ে ভালো তো আমি জানি, কারণ তাদের কন্টেন্টগুলো অনেক রিচ হয়, মানে অনেক কিছু তারা এগুলোতে ইনক্লুড করে যেগুলো আপনাকে একটা ভালো ব্যান্ড পেতে অনেক হেল্প করবে।
তারপরে E2 ডেইলি নামে একটা চ্যানেল আছে, তারাও আপনার বিভিন্ন কিছু নিয়ে ভিডিও বানায়, স্পেশালি রাইটিং এবং রিডিং এই ধরনের জিনিসপত্র নিয়ে ভিডিও বানায়। আরেকটা রাইটিংয়ের জন্য একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা মাত্র 8-9টা কন্টেন্ট আছে, তারপর তারা কেন জানি বানাচ্ছে না আর ভিডিও, কিন্তু তাদের যে কয়েকটা স্যাম্পলই আছে রাইটিংয়ের জন্য সেগুলো অনেক ভালো এবং আপনি এগুলো দেখলে অনেক ভালো করতে পারবেন। মানে এগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে আমি আইএলটিএসটা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবো, কিন্তু আপনি যদি প্র্যাকটিসটা ঠিকমতো করেন। আর যখন আপনি লিসেনিং প্র্যাকটিস করবেন তখন সবসময় একটা হেডফোন ইউজ করবেন, কারণ এভাবে চারদিক থেকে সাউন্ড শোনা আর এক্সামের সময় যখন আমরা হেডফোন দিয়ে শুনবো দুইটা ধরনের পার্থক্য আছে, সেজন্য আপনি হেডফোন ইউজ করবেন সবসময়। আর আমি যেই চ্যানেলগুলোর কথা বললাম এতক্ষণ, এই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব সবগুলোর, আপনারা নিজেরা সেখানে যেয়ে দেখতে পারবেন। আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমাকে যদি আপনারা সাপোর্ট করেন, মানে ইন্সপায়ার করেন যে ভাইয়া ঠিক আছে আপনার ভিডিও ভালো, বা আপনি আমাদেরকে আরও পরামর্শ দেন, তাহলে আমি প্রত্যেকটা সেকশন নিয়ে ভিডিও বানাবো আপনাদের জন্য, কোন সেকশনটাতে কিভাবে ভালো করতে হবে বা কমন যে মিস্টেকগুলো আমরা করি সেই মিস্টেকগুলো নিয়ে আমি আরও ভিডিও বানাবো, যেগুলো আপনাদের জন্য অনেক উপকারে আসবে আশা করি। আপনারা আমাকে চাইলে ফেসবুকে ফলো করতে পারেন, ফেসবুকে আমি ভিডিও আপলোড করি রেগুলার, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা এতক্ষণ দেখেছেন ভিডিওটি আপনাদেরকে অনেক ধন্যবাদ। খুদা হাফেজ।